অনেক দিন আগের কথা। এক জঙ্গলে ছিল এক দুষ্টু শিয়াল। সে ছিল ভীষণই চালাক আর অহংকারী। সে নিজেকে বনের সব থেকে চালাক আর জ্ঞানী প্রাণী বলে ঢোল বাজিয়ে বেড়াতো, আর বনের সবাইকে বোকা বানিয়ে মজা নিত। একদিন শিয়াল বনের মধ্যে দিয়ে হাঁটছিল আর ভাবছিল, বেশ কিছুদিন হলো কাউকে বোকা বানাই না। দেখি আজ প্রথমেই যাকে পাবো তাকেই বোকা বানিয়ে ছাড়বো। এসব কথা ভাবতে ভাবতে শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। ঠিক তখনই হঠাৎ তার নাকে কাঁচা মাংসের ঘ্রাণ ভেসে আসলো। বাহ বাহ বাহ, কি সুন্দর ঘ্রাণ আসছে! মনে হচ্ছে তাজা মুরগির মাংসের ঘ্রাণ। একটু সামনে গিয়ে দেখি ঘ্রাণটা কোথা থেকে আসছে। অপরদিকে কুকুর একটি মুরগি নিয়ে আসছিল। ওই তো কুকুর বেটা মুরগি নিয়ে আসছে। ওকে বোকা বানিয়ে যে করেই হোক মুরগিটা হাত করতেই হবে। শিয়াল হাঁটতে হাঁটতে কুকুরের সামনে গিয়ে বলতে লাগলো, এই যে কুকুর ভাই, এভাবে হেলে দুলে কোথায় যাচ্ছ গো? কুকুর তার মুরগিটা মাটিতে থুয়ে জবাব দিল, এই তো শিয়াল ভাইয়া, আমি আমার বাচ্চাদের কাছে যাচ্ছি। আমি ওদের জন্য আস্ত একটা মুরগি ধরে এনেছি। সে কি কথা? তুমি জানো না কি হয়েছে? ও বুঝেছি, তুমি কিছুই জানো না। তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো তোমার ছানারা মরে পড়ে আছে। না, এটা কিছুতেই হতে পারে না। আমি একটু আগেই ওদের বাড়ির সামনে খেলতে দেখে এসেছি। বিশ্বাস না হলে তুমি একবার গিয়েই দেখো না। দেখে এসো, যাও। আমি এই আসার সময় দেখে এলাম তোমার ছানারা মরে গেছে, তাতে আমার কি? আমার শুধু খবর দেওয়ার কথা খবর দিলাম। শিয়ালের এমন কথা শুনে কুকুর মুরগি রেখেই সেখান থেকে দৌড় দিল বাসার উদ্দেশ্যে। আর চালাক শিয়াল মুরগিটা একা একাই খুব আনন্দে খেতে শুরু করলো। আহা, মুরগিটা অনেক সুস্বাদু। সেই স্বাদ, এত স্বাদ কেন? যাই, এখন বাড়ি যাই, গিয়ে একটু ঘুমিয়ে নেই। এই বলে শিয়াল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর অন্যদিকে কুকুর তার বাড়িতে গিয়ে দেখলো তার ছানারা বাড়ির উঠানে খেলছে। এই তো আমার ছানারা, ওরা তো উঠানেই খেলা করছে। শিয়াল বেটা আমাকে মিথ্যা বলেছে, কিন্তু কেন? আরে হ্যাঁ, আমার মুরগিটা তো ওখানেই রেখে এসেছি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। পাজি শিয়াল আমার মুরগিটা হাতানোর জন্য আমাকে মিথ্যা বলেছে। ওই বেটাকে তো এবার একটা শিক্ষা দিতেই হবে। এর কয়েকদিন পর চালাক শিয়াল আবার বনের ভিতর দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে নদীর কিনারায় এসে পৌঁছালো। হঠাৎ সে শিয়াল নদীর পাড়ে কয়েকটা কুমিরের ছানা দেখতে পেল। ছানাগুলো খেলা করছিল। ছানাগুলো দেখে শিয়ালের মনে খুব লোভ হলো। এই কুমিরের ছানাগুলো খেতে পারলে খুব ভালো হতো। দেখি কুমিরটাকে বোকা বানিয়ে ছানাগুলোকে খাওয়া যায় নাকি। এই বলে শিয়াল কুমিরের ওখানে গেল। কুমিরের সাথে ভাব জমাতে লাগলো। আরে কুমির ভাই যে, তা কেমন আছো তুমি? এই আছি রে ভাই, ছানাগুলোকে নিয়ে আর পারছি না।
ওদের রেখে খাবারের খোঁজে বেরও হতে পারি না, যদি কেউ এসে খেয়ে নেয় এই ভয়ে। হা 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 হা। অযথাই চিন্তা করছো তুমি। আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা এত, হ্যাঁ? যাও তুমি খাবার জোগাড় করে নিয়ে এসো, ততক্ষণ আমি এখানে আছি তো। দেখি কোন বেটা এসে তোমার ছানাদের খায়। বোকা কুমির দুষ্টু শিয়ালের মতলব বুঝতে পারল না। সহজ সরল মনে বলল, খুব স্বস্তি পেলাম শিয়াল ভাই, তাহলে তুমি কিছুক্ষণ আমার ছানাদের সাথে থাকো, আমি এই যাব আর জলদি কোনো খাবার নিয়ে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার ছানাদের দেখে রাখবো। কুমির শিয়ালকে বিশ্বাস করে খাবারের খোঁজে চলে গেল। কুমির সেখান থেকে চলে যেতেই শিয়াল একটা একটা করে ছানা ধরছে আর খাচ্ছে। ঝোপের আড়াল থেকে কুকুর শিয়ালের এসব কাণ্ড কারখানা দেখে ফেললো। একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। শিয়াল এসব বলছে আর একটা করে ছানা খাচ্ছে, খেয়ে হাড়গুলো মাটিতে রাখছে। দেখতে দেখতে শিয়াল 4 ছানাকেই খেয়ে ফেললো। আহা হা হা, ছানাগুলো খেয়ে অনেক মজা লাগলো। এখানে বোকা কুমির আসার আগেই আমি পালাই। চলো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কুমির ফিরে এসে দেখল তার ছানাদের জায়গায় হাড় পড়ে আছে, আর তার সাথে শিয়ালও নেই। এ কি, আমার ছানারা কোথায়? শিয়ালকেও তো আশেপাশে দেখছি না, আর এখানে তো শুধু হাড়গোড় পড়ে আছে। ভাই কুমির, তুমি ওই ভণ্ড শিয়ালকে বিশ্বাস করে তোমার ছানাগুলোকে রেখে গেছো, আর ওই শিয়াল তোমার ছানাগুলোকে এক এক করে ধরে খেয়ে ফেলেছে। কি বলছো? পাজি শিয়াল ছানাগুলোকে খেয়ে ফেলেছে? হ্যাঁ, সে তোমাকে বোকা বানিয়েছে, তোমার ছানাদের আস্ত গিলে ফেলেছে। তবে রে পাজি শিয়াল, সুযোগ পেলে তোর ঘাড় মটকাবো। হ্যাঁ ভাই, ওই পাজি শিয়াল আমারও খাবার খেয়েছে, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। শিয়াল আস্তে আস্তে বনের সকল প্রাণীর ছানাপোনা এবং খাবার খেতে লাগলো। শিয়ালের অত্যাচারে বনের সকল প্রাণী অতিষ্ঠ হয়ে উঠল। তারপর শিয়াল একদিন বাঘের গুহার পাশ দিয়ে হাঁটছিল। তখন সে দেখলো বাঘের 2 ছানা খেলা করছে। তখন শিয়াল মনে মনে ফোন দিয়ে আটলো, কারণ তার এবার বাঘের ছানা খাওয়ার শখ হয়েছে। সে এদিক ওদিক তাকালো, চারপাশ ফাঁকা দেখে সে চুপি চুপি ছানাদের কাছে গেল। এই যে আমার পিচ্চি ভাগ্নেরা, তোমরা দুজনে কি করছো? আর তোমার মাই বা কোথায়? আরে শিয়াল মামা যে, আমরা তো এখানে এমনি খেলা করছি মামা। মা শিকারের জন্য বের হয়েছে। তা ভালো, চলো আমিও তোমাদের সাথে খেলা করি। আমি একটা মজার খেলা পারি। তাই নাকি, তাই নাকি মামা? তো কি খেলা আমাদেরও বলো, আমরাও খেলি। বেশ, শোনো তাহলে। আমি চোখ বন্ধ করব আর তোমরা লুকাবে। আমি যাকে আগে খুঁজে বের করব সে হবে চোর। বাহ, খুব মজার খেলা তো। তাহলে তুমি চোখ বন্ধ করো, আমরা লুকাই।
ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম, তোমরা তাড়াতাড়ি লুকাও। শিয়াল চালাকি করে দেখে নেয় বাচ্চা দুইটি কোথায় লুকিয়েছে। যাক, ছানা দুটো আলাদা হয়েছে, এবার মজা করে খাওয়া যাবে। ভাগ্নেরা, আমি আসছি তোমাদের খুঁজতে। শিয়াল চুপি চুপি একটি ছানার কাছে গিয়ে বলল, এই যে ভাগ্নে, তোমাকে দেখে ফেলেছি, এবার তোমায় আস্ত গিলে খাবো আমি। শিয়াল বাঘের ছানাকে খেয়ে ফেললো। আহা, কি দারুণ খেতে! একটাকে তো খাওয়া হলো, যাই গিয়ে ওই বেটাকেও খাই। শিয়াল দ্বিতীয় বাঘের ছানাকে ডাকতে লাগলো। ভাগ্নে, কোথায় তুমি? বাইরে আসো, চোর ধরা পড়েছে, তাড়াতাড়ি বাইরে আসো। শিয়ালের কথা শুনে বাঘের ছানা বের হয়ে এলো আর শিয়ালের মুখে রক্ত দেখে ভয়ে বলতে লাগলো, এ কি মামা, তোমার মুখে রক্ত কেন? আর তুমি না বললে ছোট ধরা পড়েছে? তাহলে কোথায়? শিয়াল বাঘের ছানাকে মেরে গাপুস গুপুস করে খেতে শুরু করলো। বড় ছানাকে অর্ধেক খেতে না খেতেই সেখানে বাঘ এসে হাজির হলো। এ কি শিয়াল, তুই আমার ছানাদের মেরে ফেলেছিস, আবার খাচ্ছিসও? তবে রে বেটা, আজ তোকে আস্ত গিলে খাবো আমি। এই রে, এই বাঘ আবার কোত্থেকে হাজির হলো? এবার আমার আর নিস্তার নেই, প্রাণ বাঁচাতে হলে পালাতে হবে। শিয়াল বাঘের ভয়ে পালানোর জন্য দৌড় দিতে লাগলো আর বাঘ ও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে শিয়াল এক গাছের পিছনে এসে লুকালো। তবে কুকুর শিয়ালকে গাছের পিছনে লুকাতে দেখে ফেলেছে। বাঘ যখন শিয়ালকে এদিক ওদিক খুঁজতে লাগলো, তখন কুকুর বাঘকে ডাক দিয়ে দেখিয়ে দিল, এই যে বাঘ মশাই, শিয়াল এখানে লুকিয়েছে। শিয়াল তখন সেখান থেকে দৌড় দিতে লাগলো আর বাঘও তার পিছু পিছু দৌড় দিতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল এক সময় নদীর পাড়ে এসে পৌঁছালো আর পেছনের দিকে দেখলো বাঘও তার দিক। এবার প্রাণ বাঁচাতে হলে নদীর পানিতেই ঝাঁপ দিতে হবে দেখছি। শিয়াল নদীর পানিতে ঝাঁপ দিল। ঠিক তখনই কুমিরটা দেখে ফেললো। ভাজি শিয়াল, পালিয়ে যাবি কোথায়? থাম তুই। কুমির সেই পাজি শিয়ালকে ধরে ফেললো। আমাকে ছেড়ে দাও, আমি আর কারো ক্ষতি করব না। শিয়ালের কথায় কুমিরের মন গলল না। না, ডাঙায় বাঘ, জলে কুমির, না না, ডাঙায় উঠে দেখি পালাতে পারি নাকি। শিয়াল কুমিরের কাছে থেকে কোনো রকমের ছাড়া পেয়ে ডাঙায় উঠল আর ডাঙায় উঠতেই বাঘ শিয়ালকে মেরে ফেললো। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে আজকে বুঝলাম, অতি লোভে তাঁতি নষ্ট। কখনোই কোনো জিনিসে বেশি লোভ করতে হয় না, আর নিজেদেরকে তো কখনো অহংকারী ভাববেই না। যারা নিজেদের অহংকারী ভাবে তাদের অহংকারের এমনই পতন হয়। এরকম মজার মজার গল্প পেতে তোমরা আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরের গল্পে।